সবাইকে আমি এটাই বলছি যে খুব 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 ভালো লাগছে, মনে হচ্ছে জান মে জান আই। আচ্ছা, পারুলকে তো বাড়িতে পারুলের মা, অফিসে এখন আবার সিইও ম্যাডাম সবাই মিলে জ্বালাচ্ছে, আবার তুমি ফিরছো, মানে কতটা জ্বালাবে পারুলকে? বুঝতেই পারছো যে শিরিনকে ফিরতে হয়েছে আবার পারুলকে জ্বালানোর জন্য। তো প্ল্যান করেছি জেলে বসে এতদিন, তো সেগুলো এখন এক্সিকিউট করবো আমি অফিসে। তো সবাই মিলে কি তাহলে পারুলকে বাগে পাওয়া যাবে শেষ পর্যন্ত? এতদিন তো পাওয়া যায়নি এত কিছু করে। দেখো সেটা তো আমি নিজেও জানি না, আফটার অল পারুল হচ্ছে পারুল চক্রবর্তী। তো দেখি কি করা যায়, এখন তো আমি ঢুকেছি, এবার আমি পুরোটা ইনচার্জ নিচ্ছি, দেখি কি কি করা যায়। আর জেলে এতদিন কি করলে বসে? এত গ্ল্যামারাস জেল থেকে বেরিয়েও কি কি করলে? ওই যে আমি বলছিলাম যে জেলে আমি কোনো কাজ করিনি, বসেছিলাম, নেলসও করিয়েছি জেলে বসে আমি, আর আমি মুভিজ দেখেছি, চিল করেছি আমার মায়ের সাথে, আর কোনো কাজ করিনি। আর মেকআপ ভিডিওস দেখেছি, আমি মেকআপও নিয়ে গেছিলাম জেলে, তো ওখান থেকে স্কিন কেয়ার করেছি, সব করেছি। না না, জোকস অ্যাপার্ট, এগুলো সব মেকআপ। তো হ্যাঁ, বাট হ্যাঁ, জেলে আমার একদম ভালো লাগেনি। ভাবতে পারছো আমি জেলে, শিরিন জেলে, ভাবতে পারছো? ইস ইউ সো ট্যাকি। আর মানে জেলে এতদিন ছিলে, এবার এখানে তো সিইও সিইও ম্যাডাম ওরা নতুন চাকরি পেয়েছে পিওর লাইফ ইন্ডাস্ট্রিতে, এবার তুমি কি করে জেল থেকে বেরিয়ে সোজা এইচআর হয়ে গেলে? আমি বিশ্বাস করো, বিশ্বাস করো, এটা আমি নিজেও জানি না, বাট হ্যাঁ এটার একটা ব্যাক স্টোরি ডেফিনেটলি আছে। এখন শিরিন অ্যাজ অফ নাও দেখা যাচ্ছে যে সিনিয়র এইচআর হয়ে জয়েন করেছে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ, যেটা রায়ন আর পারুল চাকরি করে। তো বোঝাই যাচ্ছে শিরিন অফিসেই পারুলকে জ্বালাবে, আর তো কলেজে জ্বালাতে পারবে না, তো এবার অফিসে জ্বালাবে। বাট হ্যাঁ, আমি কিভাবে পেলাম চাকরিটা সেটার জন্য আপনাদেরকে পরিণীতা দেখতে হবে। কলেজ শেষ মানে কলেজের কেউ নেই, মিস করা হচ্ছে? খুব মিস করছি, মানে প্রচণ্ড মিস করছি। আমরা জাস্ট এক দুজন আছে এখনো কলেজে, বাট আমাদের যে পুরো গ্যাংটা, মানে ইন্দ্রপুরি পুরো খালি খালি লাগছে, মেকআপ রুম, ওই বাইরের পুরো জায়গাটা, প্রচণ্ড মিস করছি ওদেরকে, বিকজ এতদিন 1 বছর একসাথে, আর 4-5 জন তো না, জানোই তো, গোটা 20-25 জনের একটা গ্যাং পুরো, মানে লিটারালি গ্যাং। তো খুব প্রচণ্ড মিস করছি, বাট হ্যাঁ সবার সাথে কথা হয়, আমাদের একটা গ্রুপ আছে, তো ওখানে আমরা অলওয়েজ টাচে আছি। তো হ্যাঁ। আর এতদিন পর কামব্যাক করলে আবার, পরিণীতা দর্শকরা তো প্রচন্ড মিস করছিল তোমাকে, কি বলবে দর্শকদের? আমি তো অবাক হয়ে গেছি, মানে আমি ভেবেছি যে শিরিন চলে যাবে, তো দর্শকদের তো হ্যাপি হওয়ার কথা যে বাজে গেছে, জেলে গেছে, না ওরকমও ছিল, অনেকেই বলেছে যে ভালো হয়েছে জেলে গেছে। আমি নিজেও অ্যাজ এ ভিউয়ার বলেছি যে না ঠিক আছে, একটু শিরিন জেলে যাওয়ার দরকার, ও যা করেছে। বাট আমি দেখছি ডেলি আমি সোশ্যাল মিডিয়াতে মেসেজেস পাচ্ছি, কমেন্টস পাচ্ছি যে দিদি তুমি কবে ফিরবে, কবে ফিরবে, তোমাকে মিস করছি। তো এত ভালো ফিল হয়েছে না, মানে রোজ মেসেজ পড়ছি, আরও মন খারাপ হচ্ছে যে কবে ফিরবো আবার। তো মানে আই ফিল ব্লেসড, খুব গ্রেটফুল ফিল হয় যে দর্শকরা এতটা এতটা ভালোবাসে, শোটাকে তো প্রচণ্ড ভালোবাসে, আর শিরিনকেও এত ভালোবাসে, মানে নেগেটিভ করার পরেও যে এতটা ভালোবাসা পাওয়া যায়, এটা সত্যি মানে আমি অবাক, আমি নিজে অবাক দেখে। বাট থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, তোমাদের সবাইকে, যে তোমরাও চেয়েছো, তোমরাও ম্যানিফেস্ট করেছো যাতে শিরিন তাড়াতাড়ি ফিরে আসুক, আর শিরিন ফিরে এসছে। শীতকাল তো পড়ে গেছে, তবুও ডিসেম্বর যদিও শীত বোঝা যাচ্ছে না সেরকম। হ্যাঁ, অতটাও না, বাট হ্যাঁ। তোমার শীতের প্ল্যান কি, মানে ঘোরাঘুরি, পিকনিক? পিকনিক না না, কোনো পিকনিক না। আমি তো চাই রোজ আমি শুটিং করি, আমার আর ছুটি চাই না, আমি এতটা ছুটি কাটিয়ে এসেছি না, আমার আর ছুটি দরকার নেই। আমি হ্যাঁ হয়তো ওই 25 ডিসেম্বর হয়তো যদি ছুটি থাকে কোথায় এটা বেরোলাম বন্ধুদের সাথে, বাট এমনি পিকনিকের আর ছুটি আমার আর চাই না, নো মোর ছুটি। আর শেষে জিজ্ঞেস করবো, এতদিন পর কামব্যাক করলে তো নতুন কি চমক দর্শকরা পরিণীতায় পেতে চলেছে তোমার মাধ্যমে? দেখো এতদিন তো দেখো মানে জয়েন করেছি অফিসটা যখন, তখন ডেফিনেটলি পারুলের পেছনেই লাগবো, শিরিনের তো একটাই কাজ। এবার যে কলেজে যেই শয়তানিগুলো করতে পারতাম সেগুলো তো আর অফিসে করা যায় না, অবভিয়াসলি রেস্ট্রিক্টেড। কলেজে আমরা আরও বেশি, আমার একটা পুরো গ্যাং ছিল, আমরা মিলে অনেক কিছু করতাম, অনেক চাইল্ডিশ ছিল। বাট শিরিন জেলে থেকে না অনেক কিছু রিয়েলাইজ করেছে, ওরও অনেক কিছু বুঝতে পেরেছে, ওর খারাপ লেগেছে। তো শিরিন এবার একটু একটু অন্য রূপেই দেখতে পারবে শিরিনকে, সেই কলেজের শিরিন আর থাকবে না। এবার কী করবে শিরিন, সেটার জন্য আপনাদের দেখতে হবে পরিণীতা। থ্যাংক ইউ সো মাচ।